হেমন্ত বাবু একটু দ্বিধাগ্রস্ত হলেন, কারণ অমৃত সিং অরোরা যে ধরনের গান করেন সেই ধরনের গান তার কাছে নেই, বা তার জন্য একটু অন্যরকম গান হলে ভালো হয়, এই নিয়ে তিনি একটু চিন্তা করছিলেন। গরম কাপে নরম চুমুক দিতে দিতে হঠাৎ দূরে দৃষ্টি গেল হেমন্ত মুখোপাধ্যায়। দেখতে পেলেন লেকের ধার দিয়ে এক কৃষ্ণচূড়া গাছের তলা দিয়ে একটি মেয়ে কৃষ্ণচূড়া ফুল মারিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। ওয়েলকাম টু গান টক। আর গান টকে গানের আড্ডায় আমি সৌম্য রয়েছি তোমার সঙ্গে। আজকে ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। আমাদের যে গত 2 সপ্তাহ আগে একটা ভিডিও ছিল গান নিয়ে রেশারেশি ভিডিও, সেখানে শ্যামল মিত্র এবং সতীনাথ মুখোপাধ্যায়ের গান নিয়ে একটা রেশারেশির গল্প আমি বলেছিলাম। তো সেখানে ভুলবশত একটি নাম উচ্চারণ হয়ে যায়, যে শ্যামল মিত্র সুর করা সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া দুটো গান এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুর করা শ্যামল মিত্রর গাওয়া দুটো গানের লেখক ছিলেন, লিরিসিস্ট ছিলেন পবিত্র মিত্র। সেটা আমি ভুলবশত পবিত্র সরকার বলেছিলাম। আর এইটা আমাকে কমেন্ট করে সংশোধন করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। অনেক অনেক ধন্যবাদ জানাই অভিজিৎ বাবু আপনাকে, এবং আপনি যে মন দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন তার জন্য আমরা গানটকের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আরেকটি কমেন্টের কথা বলবো, সুমাল্য ভট্টাচার্য, সে অনুরোধ করেছে যে হেমন্ত বাবুকে নিয়ে ভিডিও দেখতে চায়, হেমন্ত বাবুকে নিয়ে গানের গল্প শুনতে চায়। তাই আজকের দুটো গল্প শুধুমাত্র সুমাল্য ভট্টাচার্যের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়েই বলবো। প্রথম গল্পটা তাহলে চলে আসি। তখন অমৃত সিং অরোরা সবে গান গাইছেন এবং অল্প অল্প করে পরিচিতি পাচ্ছেন। অমৃত সিং অরোরার আরাধ্য ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং মোহাম্মদ রফি। এরপর একদিন তিনি কোনো এক বন্ধুর যোগাযোগে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে আসেন। এসে হেমন্ত মুখোপাধ্যায়কে প্রণাম করেন এবং ইচ্ছে জানান যে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে একটি গান গাইতে চান। হেমন্ত বাবু একটু দ্বিধাগ্রস্ত হলেন, কারণ অমৃত সিং অরোরা যে ধরনের গান করেন সেই ধরনের গান তার কাছে নেই, বা তার জন্য একটু অন্যরকম গান হলে ভালো হয়, এই নিয়ে তিনি একটু চিন্তা করছিলেন। এমন সময় হেমন্ত বাবুর স্ত্রী বেলা মুখোপাধ্যায় হেমন্ত বাবুকে মনে করিয়ে দেন একটি গানের কথা, যে গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, এবং সেই গানটিতে সুর করাই ছিল যথারীতি হেমন্ত বাবু নিজেই সুর করেছিলেন। অনুজ প্রতিম শিল্পী অমৃত সিং অরোরাকে হেমন্ত বাবু নির্দ্বিধায় সেই গানটি গাইতে দিয়ে দিলেন, এবং সেই গানটি গাওয়ার পর অমৃত সিং অরোরা কিন্তু বিপুল খ্যাতি পেলেন। অমৃত সিং অরোরা বিপুল জনপ্রিয়তা অর্জন করলেন। কোন গানটির কথা বলছি অবশ্যই বুঝতে পেরেছ নিশ্চয়ই, রূপসী দোহাই তোমায়। এই গানটির কথা বলছিলাম এতক্ষণ, যে গানটি হেমন্ত মুখোপাধ্যায় নির্দ্বিধায় দান করে দিয়েছিলেন অমৃত সিং অরোরা মহাশয়কে। শোনাবো অবশ্যই এই গানটা, কিন্তু তার আগে বলো যে আমাদের এই গান টক চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখো, কমেন্ট করো। যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করো। আর আমাদের ফেসবুক পেজ গান টক, GAAN গান TALK টক, এটা সার্চ করো, তাহলে আমরা কি নতুন নতুন গল্প নিয়ে আসছি সেটা অবশ্যই জানতে পারবে গান টক ফেসবুক পেজ থেকে, সেটা ফলো করো। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে গান টক নামে, সেটাও অবশ্যই ফলো করো। তাহলে শুনে নেব অমৃত সিং অরোরার কণ্ঠে রূপসী দোহাই তোমায়। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু আমাকে তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতা আমাকে কাজল লতার কালি করো। তখনকার গীতিকাররা, সুরকাররা এমনই ছিলেন, গায়ক গায়িকাদের সাথে তাদের এতটাই সুসম্পর্ক ছিল
যে অনেক সময় গীতিকাররা, সুরকাররা গায়ক গায়িকাদের বাড়িতে আসতেন। এই কথা কেন বলছি অবশ্যই বলবো। অনেক সময় কি হতো, গানের প্রথম লাইনটা হেমন্তবাবু নিজে লিখতেন বা অনেক সময় ধত্তাইটা ধরিয়ে দিতেন। তেমন একটি ঘটনার কথা বলি। একবার বিকেল বেলায় হেমন্ত মুখোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন একটা নতুন গান লেখানোর জন্য। পুলক বন্দ্যোপাধ্যায় এসেছেন হেমন্ত বাবুর বাড়ি বিকেল বেলা, চায়ের আড্ডা, চা নিয়ে দুজনে বসেছেন বারান্দায়। গরম কাপে নরম চুমুক দিতে দিতে হঠাৎ দূরে দৃষ্টি গেল হেমন্ত মুখোপাধ্যায়। দেখতে পেলেন লেকের ধার দিয়ে এক কৃষ্ণচূড়া গাছের তলা দিয়ে একটি মেয়ে কৃষ্ণচূড়া ফুল মারিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। তার মাথায় কি যেন খেলে গেল। তিনি ওই দৃশ্যকল্পটাকে দেখে পুলকবাবুকে বললেন যে এই সিনটাকে নিয়ে, এই দৃশ্যটাকে নিয়ে একটা গান লিখতে পারো? পুলক বন্দ্যোপাধ্যায় চট করে লিখে ফেললেন, সেদিন তোমায় দেখিয়েছিলেন ভোরবেলায়। কিন্তু তাদের আড্ডা তো হচ্ছিল বিকেল বেলায়, তাহলে ভোরবেলায় কেন লিখলেন? আসলে মিল দেওয়ার জন্যই ভোরবেলা কথাটা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এরকম সাধারণ কত দৃশ্য, কত দৃশ্যের পট নিয়ে রচিত হয়ে যায় কত অসাধারণ কালজয়ী গান। অবশ্যই শোনাবো হেমন্ত মুখোপাধ্যায়ের সেই কিংবদন্তি হয়ে যাওয়া কালজয়ী গানটি, সেদিন তোমায় দেখিয়েছিলেন ভোরবেলায়। অবশ্যই কিন্তু আমাদের গান টক চ্যানেলটা দেখতে থেকো, আরো নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন গল্প আসবে, গায়ক গায়িকাদের কথা আসবে, লিরিসিস্টদের কথা আসবে। তাই গান টক কিন্তু একদম মিস করো না। আমরা থাকি তোমাদের সাথে প্রত্যেক শুক্রবার ঠিক রাত্রি 9টায়। শুনে নাও, সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলায়। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে। আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম।